আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই, নির্বাচন কমিশনের সকল সদস্যকে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যকে আমরা জানাতে চাই যে নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করা হলো আজকে, এই বাধা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই বাধার কারণে আমরা নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে আশঙ্কা বোধ করছি, বিশেষ করে নীলফামারী আসন। এই কারণে আমি সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন করব, আমাদের মানে আহ্বান হচ্ছে যে আপনারা নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন এবং এই মনোনয়নপত্রটি অবিলম্বে বাতিলের ঘোষণা দিন। আইন এক একজনের জন্য এক এক রকম নয়, মানুষের জন্য আইন সমান। যদি অন্যান্য প্রার্থীদের জন্য 5টার মধ্যে অরিজিনাল মনোনয়নপত্র সহ দাখিল করার বিধান থাকে, তাহলে ধানের শীষের এই প্রার্থীকেও 5টার মধ্যেই মনোনয়নপত্র দাখিল করতে হতো। জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের স্বীকৃতি অনুযায়ী তিনি 5:40 এই অরিজিনাল মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, সুতরাং তার মনোনয়নপত্রটি আইন অনুযায়ী বৈধ নয়। এই অবস্থায় আমরা তার মনোনয়নপত্রটি বাতিল দাবি করছি এবং সে প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করছি।